যশোরে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। প্রথম দিকে ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন হাটে, তবে দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই বগুড়ার ঘোড়াধাপ হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান ও যশোরের মনিরামপুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমেই যাচ্ছে বগুড়ায়। মাজিদ, জানাবেন হাটে আশানুরূপভাবে বেচাকেনা শুরু হয়েছে কিনা, গেল বছরের তুলনায় কেমন দামে বিক্রি হচ্ছে গরু? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। হ্যাঁ শাফিন, আপনাকে বলে রাখি যে কুরবানি ঈদ মাত্র আর 20 দিন বাকি। আর 20 দিনের মধ্যেই কিন্তু আমাদের বেচা কিনা এখানে যে যা করা লাগে গরুর সেটি কিন্তু হচ্ছে। আর প্রত্যেক দিনই যে হাটগুলো রয়েছে, কোনো না কোনো হাট রয়েছে বগুড়ার, সেই হাটগুলোতে কিন্তু গরুর যে গবাদি পশু সরবরাহ, কুরবানি পশু সরবরাহ সেটা কিন্তু বাড়ছে। আজকে যে এই ঘোড়াধাপে হাটে আমরা এসেছি, সেখানে বিভিন্ন ধরনের গরু এখানে আসছে, বড় ছোট মাঝারি সব ধরনের গরু এখানে মিলছে। আর এখানকার যে বড় বড় পাইকার যারা দূর দূরান্ত থেকে আসছে, কুমিল্লা, ঢাকা, চিটাগং সব বিভিন্ন পাইকাররা এখানে আসছে, তারা কিন্তু গরু কেনাবেচা করছে, তারা গরু কিনছেন এবং এখান থেকে গরু নিয়ে যায় তারা অন্যত্র বিক্রি করবেন। বলা যায় যে কেনাবেচাটা মোটামুটি ভালোভাবে শুরু হয়েছে বগুড়া সহ আশপাশের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে। আর আজকে যদি বাজারে কথা বলি, সে বাজারে এখানে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কেমন দরদাম যাচ্ছে এবারে। তারা সবাই যেটি বলছে সেটি হলো গত বছর তুলনায় কিন্তু আজকের হাটটিতে দাম কম যাচ্ছে। অর্থাৎ যে দামটি যাওয়ার প্রত্যেক বছর যে দামটি যায় তার চেয়েও কিন্তু অনেকটা কম দামে কিন্তু আজকের হাটে বেচা কিনা হচ্ছে। তবে গত কয়েকদিন আগে যে হাটগুলোতে আমি দেখেছি সেখানে কিন্তু মোটামুটি একটু ভালো দাম পেয়েছিল, কিন্তু আজকের হাটটিতে বেশ কম দামে কিন্তু গরু বিক্রি হচ্ছে। আর এখানে খামারিদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা এবার লাইভ ওজন করে যে গরু সেটি কত দামে বিক্রি করছে। তারা বলল যে ছোট জাতের যে গরুগুলো সেটি 520 টাকা করে লাইভ ওজনে তারা বিক্রি করছে, মানে সম্পূর্ণ আস্ত গরু কাঁটায় উঠায় দিয়ে তারা বিক্রি করছেন 520 টাকা। আর বড় যে গরুগুলো রয়েছে সে ষাঁড় বড় বলদ গরুগুলো, সেই গরুগুলো তারা কিন্তু গরুর ওজন ধরে বিক্রি করছেন না, একটা গরুর আস্ত গরুর দাম দর করে তারা কিন্তু বিক্রি করছেন। আর আমি বগুড়ার যে এখানে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারে মোট কত গরু গবাদি পশু এখানে আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে আমি জানতে পেরেছি যে মোট 7 লাখ এখানে গবাদি পশু রয়েছে, বিশেষ করে ছাগল এবং গরু মিলে কিন্তু 7 লাখ। এখানে গরু 4 লাখ এবং ছাগল কিন্তু 3 লাখের মতন এখানে উৎপাদন করা হয়েছে কোরবানি উপলক্ষে। সেখান থেকে তারা বলছে যে 5 লাখ এখানে চাহিদা রয়েছে, 2 লাখই আমাদের উদ্বৃত্ত রয়েছে বগুড়া থেকে। অর্থাৎ এই 2 লাখ যে ছাগল এবং গরু এসব কিন্তু তারা অন্যত্র বিক্রি করা হবে। এইভাবে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে এবং সরবরাহ মোটামুটি যত দিন যাচ্ছে সরবরাহ হাট বাজারে বাড়ছে। তো এখন আমরা চলে যাচ্ছি যশোরে, সেখানে আমাদের সহকর্মী রিপন হোসেন রয়েছে, তিনি জানাবেন সেখানকার গরুর দরদাম সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি যশোরের মনিরামপুরের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে। এখানে আমরা দেখছি যে যে গরু রয়েছে গরুগুলো বিক্রি কিনি হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যে হাটে দেখছি যে অন্য বছরের তুলনায় এখন বিক্রি কিনি কম রয়েছে। যে বড় বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সরবরাহ করা হবে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন। এই হাটে আমরা দেখেছি যে সর্বোচ্চ যে বড় গরুটি বিক্রি হচ্ছে 2 লাখের উপরে এবং সর্বনিম্ন যে গরুটি বিক্রি হচ্ছে 20,000 থেকে 30,000 টাকা। তবে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত বিক্রি জমজমাট হয়নি, অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা আসছে, গরু পছন্দ মতো দেখছেন, এখন পছন্দ হলে 2-1টা কিনছেন। তবে খুব বেশি যে কিনছেন তারা এটি বলা যাবে না, এটা দেখার জন্যই তারা বেশিরভাগ মানুষ আসছে। বিভিন্ন স্থান থেকে যে ব্যবসায়ীরা আসছেন বাজারে সেটিও কিন্তু এখন পর্যন্ত বেশি আসেনি, তারাও কম পরিমাণে আসছেন। এবং এই অঞ্চলের শুধু বিভিন্ন যে হাটগুলো রয়েছে সেই হাটের যে গরুগুলো তারা বিভিন্নভাবে ক্রয় করে
করে ঢাকা, রাজশাহী, সিলেট এই অঞ্চলে আসলে এখান থেকে নিয়ে বিক্রি করে থাকেন। যারা কোরবানির জন্য পশু কিনতে আসছেন একদম গ্রাম পর্যায়ে মানুষ, তারা কিছু পশু ঘুরে ঘুরে বাজারে দেখছেন, তারা ক্রয় করবেন এমনটি তারা বলছেন যে পছন্দ মতো গরু হলে তারা কিন্তু সেটি ক্রয় করবেন। আমরা যারা পশু সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে সর্বোচ্চ তুলনায় বেশি গরু তারা উৎপাদন করছে বিভিন্ন ফার্মে, সেই গরু বিভিন্ন স্থানে তারা সর্ব করবেন। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে গরুর হাটের সর্বশেষ খবর। শাপিন। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে, এর আগে বগুড়া থেকে মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর।